কাল সকালে সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন বলে জানিয়েছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে সোমবার নিয়োগ পেয়েছেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। পরে গণমাধ্যম কর্মীদের মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি বলেন, ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয় এবং তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়, তার অফিসকে অ্যালার্ট করতে হয়, তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়। অবশ্যই সরকার সবসময় প্রস্তুত থাকে, সরকার ফেল করে না। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। এসব বিষয়ে আরো বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইয়াসমিন, কাল তো নতুন সরকারের শপথ, এর আগে আজ নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ হলো। সব মিলিয়ে কেমন কর্মপরিবেশ দেখছেন সচিবালয়ে? আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একদিন পরে নতুন মন্ত্রিসভার শপথ, এর আগে নতুন এমপিদের শপথ হচ্ছে এবং রেওয়াজ অনুযায়ী নতুন মন্ত্রীদের শপথের আনুষ্ঠানিক সব কাজ করে থাকেন মন্ত্রিপরিষদ বিভাগ। এবং এই নতুন মন্ত্রীদের শপথ, এমপিদের শপথ নির্বাচনের পর সরকারের প্রশাসন উচ্চ পর্যায়ে কয়েকটি বড় ঘটনা পরপর ঘটে যাচ্ছে। আমরা জানি যে ঠিক একদিন আগে যিনি মন্ত্রিপরিষদ সচিব ছিলেন শেখ আব্দুর রশিদ, তার চুক্তিভিত্তিক নিয়োগ ছিলেন, সেটা বাদ দিয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিনকে মন্ত্রিপরিষদ সচিব বানানো হয়েছিল ঠিক একদিন আগে। এবং একদিন পরেই আজকে সকালে নাসিমুল গনি, যিনি সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তাকে আজকে আবার মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থাৎ ঠিক মন্ত্রীদের শপথের একদিন আগে মন্ত্রিপরিষদ সচিব নতুন করে যুক্ত হলো এবং উনি সকালবেলা মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়ে আসছেন। উনি আমাদের সাথে কথা বলেছেন। উনি যখন জেনেছেন তখন তো প্রজ্ঞাপনটা হলো, আমরাও জানলাম। উনি আসলে খুব বেশি কিছু বলতে পারেনি, তবে এই সময়টাতে এসে নতুন মন্ত্রীদের শপথ এবং এটা ঘিরে যখন প্রশাসনের সর্বোচ্চ জায়গায় মন্ত্রিপরিষদ বিভাগ অনেক কাজে ব্যস্ত, সে সময় তার নিয়োগটাকে তিনি চ্যালেঞ্জ হিসাবে দেখছেন বললেন। তবে উনি আগে যেভাবে, কারণ আমরা জানি যে নাসিমুল গনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে গেল নির্বাচনটা খুবই ভালোভাবে আইন শৃঙ্খলার যে একটি সুষ্ঠু নির্বাচন করেছে, সেভাবে সেটা তার একটা প্রশংসার বিষয়ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছে, সরকার উচ্চ পর্যায় থেকেও আছে। সেই বিষয়টাকে উনি কাজে লাগাবে বলে বললেন যে এই সময়টাকে চ্যালেঞ্জ হিসাবে দেখছি মন্ত্রিপরিষদ সচিব হিসাবে, তবে কাজটাকে সুষ্ঠুভাবে আগের মতো দায়িত্ব হিসেবেই আমি দেখছি। এবং মন্ত্রিপরিষদ বিভাগে এখন ব্যাপক প্রস্তুতি, ব্যাপক ব্যস্ততা, সবাই কাজ করছে। আমরা যেটা জানলাম যে কিছুক্ষণের মধ্যে হয়তো আজকে আগামীকালের যে মন্ত্রিসভার যে তালিকা আছে, সেই তালিকাটি হয়তো তারা পেতে পারেন বলে এটা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমরা জানতে পেরেছি। কারণ এক এক সময় আসলে এক এক রকম রেওয়াজ থাকে যখন নতুন মন্ত্রিসভা গঠিত হয়। এবার যেহেতু একদম ভিন্নভাবে মন্ত্রিপরিষদের শপথটি হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সব রেওয়াজ ভেঙে এর আগে যতবার এই দেশে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছিল বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ হয়েছিল, কিন্তু এবার ভিন্ন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হলো এবং নির্বাচন পরবর্তী সময় 2 যুগ পরে ক্ষমতায় আসতেছে বিএনপি এবং বিএনপির সরকারের কত সদস্যের ক্যাবিনেট হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান হচ্ছে, এটা তো অনেকটা নিশ্চিতই দলের পক্ষ থেকে, এবং কত সদস্য তার মন্ত্রিসভা হচ্ছে সেটা নিয়ে খুব বেশি পরিষ্কার কিছু জানা না গেলেও আমরা যেটা কিছুক্ষণ আগে গণপূর্ত উপদেষ্টা কথা বলেছেন যে তার মন্ত্রীদের জন্য 37টি বাড়ি তারা প্রস্তুত রেখেছেন। তবে প্রধান উপদেষ্টার যে যমুনা যে বাড়ি উনি আছেন, সেখানে প্রধানমন্ত্রী যদি থাকতে চান সেই বাড়িটিও প্রস্তুত রাখা হয়েছে। একই সাথে স্পিকারের, ডেপুটি স্পিকারের বাড়িটিও প্রধানমন্ত্রীর জন্য তৈরি রাখা হয়েছে। সবকিছু মিলে আর একদিনের হয়তো অপেক্ষা যে কত সবার মন্ত্রী হচ্ছে, কারা মন্ত্রী হচ্ছে, এবং পুরো সচিবালয় প্রস্তুত রয়েছে নতুন মন্ত্রীদের বরণ করে নেওয়ার জন্য। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।